হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি মণ্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, তাও বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি একদম কন্টিনিউ করো। আজ সকালটা কিন্তু আমি সুন্দর একটি ফুল দিয়ে শুরু করলাম। আর শীতকাল তো পড়েই গেছে, এই শীত ঋতুটা কার কার পছন্দের একটু কমেন্ট করো তো। আমার তো ভীষণ পছন্দের একটি ঋতু। এখন না সেই পুরনো স্মৃতিগুলো ভীষণ মনে পড়ছে। তার কারণ আমরা যখন 4-এ পড়তাম, 4 থেকে 5-এ উঠলাম, মানে প্রাইমারি স্কুল থেকে যখন হাই স্কুলে গেছি, সেই 5-এর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। দুদিকে দুটো ঝুঁটি বেঁধে তাড়াতাড়ি করে খেয়ে আবার হেঁটে হেঁটে তখন স্কুলে যেতাম। স্কুল লাইফ থেকে এখন বেরিয়ে এসেছি, কিন্তু স্কুল লাইফটাকে ভীষণ রকমভাবে মিস করি। আর এই দিকে দেখো, এই যে টগর ফুলের গাছটা দেখছো, এই গাছটা না মা বারবার কেটে দেয়, কিন্তু ওই যে শিকড় থেকে যায়, শিকড় থেকে না আবার ফুল গাছটা বেরিয়ে যায়। আর এখন দেখো, যেহেতু শীতকাল পড়ে গেছে, সেই জন্য কচি কচি পাতাও ধরেছে আর বেশ কয়েকটি ফুলও ফুটেছে। আর এই দিকে দেখো লজ্জাবতী গাছ, আর তার সাথে এই দিকে আছে কৃষ্ণ তুলসী গাছ। সকালে না ওঠার পর ভিডিও ক্লিপস নিতে নিতেই না অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আর কি সকালে চাটা আর খাওয়া হয়নি। মা একদম টিফিন করেছিল, চাউমিনটাই খেয়ে নিলাম। আর তারপর কিন্তু পড়তে বসে গিয়েছিলাম। পড়তে বলতে না, একদিন টিউশনে যাইনি, সেই দিনের নোটসটা আমার লেখাও হয়নি, সেই জন্য বান্ধবীর থেকে খাতাটা নিয়ে আর কি লিখে নিচ্ছিলাম। আমার লেখা তো হয়ে গেছে, এরপরে একটাই কাজ পড়েছিল, এই যে বড় কাজ আমার কাছে বলতে পারো। এইগুলো কবে থেকে অগোছালো হয়ে পড়ে আছে, আমার আর গোছানোর সময়ই হচ্ছিল না। একটা জায়গায় গেছি আর পড়ে গেছি, তো যেখানে জিনিস সেখানে তো আর রাখা হয়নি, তো ডিবেগুলোতে করে এবার সুন্দর করে যেখানে জিনিস সেখানেই রাখবো, যেই কারণেই বসে পড়েছি। তো এইগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। প্রায় অনেকক্ষণই টাইম লাগলো আমার এইগুলো গোছাতে। সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যেখানে জিনিস সেখানে রাখতে পারলে সত্যি বলতে মনে এক আলাদাই অদ্ভুত শান্তি লাগে। একটু আগে নাগাদ এই জায়গাটা এতটাই অগোছালো হয়ে পড়েছিল যে কি বলবো, এখানে রেখে এবার খুব সুন্দর লাগছে জায়গাটা। তো রান্নাঘরে এসে দেখি না মা এদিকে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকে হবে মূলো শাক ভাজা। আর এই যে লঙ্কা দেখতে পাচ্ছ, বাজারে কিন্তু লঙ্কা এখন খুব সস্তা। এই লঙ্কার ডাবগুলো ছাড়াবো বলেই নিয়ে বসেছি, কারণ লঙ্কার ডাব ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো ভালো থাকে। আর আজকে হবে মাংস, তো মাংসটা আমি রান্না করব। মাংসর জন্য কিন্তু আলুটা ফার্স্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকে সমস্ত রান্নাটাই কিন্তু উনানে হবে, কারণ সব রান্নাই কিন্তু উনানে করলে টেস্ট বেশি হয় সত্যি বলতে। তো মাংসটা রেডি হয়ে গেছে, ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এখানে ভাত হয়েছিল, আর বেগুন আলু শিম দিয়ে মূলো দিয়ে একটা চচ্চড়ি, আর ফুলকপি আর মূলো শাকের পাতা দিয়ে শাক ভাজা, স্যালাড ছিল, মাংস ছিল, পাঁপড় আর চাটনি। তো এই দিয়েই খাওয়া দাওয়াটা শেষ করলাম। আর খেয়ে ওঠা মাত্রই তাড়াতাড়ি করে চলে এলাম পিয়াসিদের বাড়ি, কারণ আমাদের যে পার্সোনাল কথা থাকে সেইগুলো ফোনেতে আর সম্ভব হয় না। তো এসছিলাম সামনাসামনি কথা বলার জন্য। আর একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, তোমাদেরকে আগের দিনেই একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার জ্বর শুরু হয়েছে, মানে সেই দিন থেকে আজ পর্যন্ত এখনও হয়ে আছে। জ্বর শুটোর হলেও আগের দিন ওপর পাটটাই ছিল, মানে ঠোঁটের ওপরটাই ছিল, এখন তো তার ঠিক নিচটাই হয়েছে, মানে মোট দুটো জ্বর শুটো হয়েছে, যেই কারণে আমার বাড়ি থেকে বেরোতেও ভালো লাগছে না সত্যি কথা বলতে। আর আজকের ভিডিও শেষটাও কিন্তু ফুল দিয়েই করব। শুরু করেছিলাম ফুল দিয়ে, শেষও করব ফুল দিয়েই।
তো আজকের ভিডিওটা খুবই সামান্য, মানে বাড়িতে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে, ততদিন তোমরা সবাই ভালো থেকো, বাই।